Perfecto. Come over. I talking to Rappa, but then the maker of Rappa will come. Thank you, thank you. অলিভিয়াকে একটু দেখে নেব পর রিসার্চটা ভালোই করেছি। ভালো, আমার ভালো লাগে যারা ভালো করে পড়ে। থ্যাংক ইউ। প্রান্তিককে কাছে দেখে নেব কারণ দাঁড়িয়ে গেছে। প্রান্তিক হয়ে গেছে। আচ্ছা আমি দেবাশিস একটু দেখে নেব। আমাকে বলা হয়েছে দুজন দেবাশিস এখানে রয়েছে। দেবাশিস রায় আর দেবাশিস মন্ডল দুজনকেই আমি দেখে নিচ্ছি। আর মাইক্রোফোনটা আমি তোমার হাতেই দিই, তুমি শুরু করো। প্রচুর এফোর্ট দিয়েছে ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে যারা অন্যান্য কাজ করেছে তারা প্রচুর এফোর্ট দিয়েছে। করে যাচ্ছে অমিতা ছিলেন এখানে, তো প্রচুর মানুষ এফোর্ট দিয়েছে। আমার মনে হয়েছে তাদের ভালো লাগবে, তারা সবাই তাদের একটা সিনেমা নয়, তাদের একটা আবেগের জায়গায় চলে এসেছে। ইমানদা অনেক লড়াই করেছিল, অনেক অ্যাডভান্স কন্ডিশনের সাথে সিনেমা অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রডিউসার, আমার সবটা ভালো হবে। খুব নাম করা একজন হিরোইন অ্যান্ড শি ইজ রাপ্পার সাথে অনেক রকমের ঝামেলার মধ্যে ফেসে যাচ্ছে, অনেক রকমের মধ্যে অনেক টাসেলের মধ্যে পড়ছে। তো সেখানে আস্তে আস্তে সেই জিনিসটা অ্যাডভেঞ্চারটা আমরা ডিসক্লোজ করবো। ইভেন আপকামিং অনেক রকমের গল্প প্ল্যানিং চলছে, প্ল্যানিং প্রসেসে রয়েছে। সো দিস ক্যারেক্টার অ্যান্ড দিস এন্টায়ার কন্টেন্ট বলো বা ফিল্মের এন্টায়ার স্ক্রিপ্ট বলো, সুযোগটার এত সুন্দর একটা ক্রিয়েশন। অ্যান্ড এটা ইভেন আমি কালকেও জানতে পারলাম যে আমাদের ভারতবর্ষে প্রথম কোনো কমিক্স থেকে ছবি তৈরি হচ্ছে, দ্যাট ইজ রাপ্পার। অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড যে আমাকে এই চান্সটা দেওয়া হয়েছে। Technically, this is my first film as a individual lead, and I'm very hopeful. বাকি সব তোমাদের হাতে। প্রিয় কমিক চরিত্র এখন আমার রাপ্পার, একদম বায়াসড। আর অলিভিয়ার সাথে ডলফিনের কতটা মিল রয়েছে নাকি অমিল রয়েছে? না, ডলফিনের প্রচুর মিল রয়েছে, কারণ আই রিমেম্বার দ্য ডে আমি যখন ফার্স্ট স্ক্রিপ্টটা পড়েছিলাম, আমি দ্বিতীয়বার ভাবিনি। আমি জাস্ট একটাই কথা বলেছিলাম যে এই চরিত্রটা আমি করতে চাই, কারণ এই ক্যারেক্টারটাতে আমার মনে হয়েছে যে আমি নিজেকে অনেকটা ভাঙতে পারবো। অ্যান্ড আই এম শিওর তোমরা যখন দেখবে স্ক্রিনে ইউল সি মি অ্যাজ ডিফারেন্ট একদম। মানে অলিভিয়া সরকারকে তোমরা এতদিন যা দেখে এসছো একদম অন্যরকম দেখবে, একদম ডিফারেন্ট দেখবে, সেটা আমি কথা বলবো। মিউজিক মানে আমাদের ভারতীয় কালচারে অভিনয় মিউজিক একটা বড় জায়গা সবসময় নেয়। তো কমিকের ক্ষেত্রে যেটা লেখা থেকে যেটা উঠে এসছে সেখানে মিউজিক এই কারণেও দেওয়া হয়েছে, যেটা যার কারণ আমার মনে হয় যে আগে আমি এটাও বলে দিই, সুযোগবাবু যিনি এটা লিখেছেন নিজেও খুবই সঙ্গীত ভালোবাসেন, তিনি নিজে গান করেন, তো গানগুলো তিনিও শুনেছেন, তার ভালো লেগেছে। এবার এটা গল্পের গতিটা একটু এগিয়েও নিয়ে যায় এবং যে মানুষগুলোকে আমরা দেখবো, যে চরিত্রগুলোকে তাদের যে ইকুয়েশনটা, তাদের যে বন্ডিং সেটাকে এস্টাবলিশও করে, কি বন্ডিং, কেমন মানুষগুলো, তাদের সম্পর্কটা কি, সেই জন্য মিউজিকটা অনেকটা এসছে। এবং আমার মনে হয় বিজিএম যেটা আছে সেটা সমিতা করেছে, দারুণ করেছে, গানের সুরগুলোও তিনি দিয়েছেন। আমার মনে হয় মিউজিকটা একটা ইউজফুল পয়েন্ট হবে। আর এখানে তোমার চরিত্রটা নিয়ে বলার বলতে, রামপাড়ায় কার্টুনিস্ট একটা খবরের কাগজে কাজ করে, সেখান থেকে তার জার্নি, যে প্রবলেম সলভ করেছে, যে খারাপগুলো শহরের মধ্যে তার দেখে, যে আমাদের পর থেকে যারা আমি যেখানে থাকি ভালো দিক খারাপ দিকগুলো দেখতে পাই, অনেকে সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে যেতে চাই, যে অন্য জায়গায় চলে যাবে, থাকবো না, অনেক সেই সমস্যাগুলোর সমাধান করতেছে। রামপাড়ায় এমন একটা চরিত্র যে যেখানে থাকে, যে শহরে থাকে, তার মন্দ জিনিসগুলোর সমাধান করতেছে। এই জার্নিটা একজন কার্টুনিস্ট থেকে যেই জায়গায় পৌঁছতে পারছে, যে আইকন হয়ে উঠছে, সেই জার্নিটাই সিনেমার মধ্যে আছে। আমার মনে হয় সেটা মানুষের ভালো লাগবে, সব বয়সের মানুষের ভালো লাগবে, এবং বহুদিন বাদে একটা সপরিবারে দেখার মতো ছবি মানুষ পাবে। গিয়ে দেখুন, অন্য মানুষ দেখতে বলুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আরও মানুষকে জানান, একটা ভালো কিছু উপহার দিতে পারবো মনে হয়। সেখানে অবশ্যই যখন অবশেষে আমরা মিউজিক করার পালা এলো সেই ছবিটাতে, আমরা ভাবলাম যে
4টে গান করবো, 3টে গান এই ছবিটাতে আছে। আর একটা গান যেটা হয়েছে সেটা বোধহয় নেক্সট সিকুয়েলে থাকবে, বোধহয়, সেটা আমার ডিরেক্টর সাহেব সেটা সঠিক বলতে পারবে। তো আপাতত 3টে গান যেটা হয়েছে সেটা কোনো গানটা খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েট জায়গা আছে, যে জোর করে একটা গান ঢোকানো গান হয়। যেরকম টাইটেল সংটা রাপ্পা রায়ের ক্যারেক্টারটা কি সেটাকে বোঝানো হচ্ছে, সেটা একটা অন্য জনরের গান যেটা কখনো বাংলা ছবিতে বা বাংলাতে হয়নি। এটা আমি একদম ঢুকে বলতে পারি যে এটা একটা অন্য জনরের গান, যেটা বাঙালি অডিয়েন্স বা বাংলা দর্শক দেখতে চলেছে। আর একটা হচ্ছে আর একটা 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 বেদনার গান আমি বলবো, যেটা মাকে কেন্দ্র করে। আর আরেকটা লাভ সং আছে। 3টে কালারের গান, সেটাই হয় জেনারেলি ছবিতে। কিন্তু আমি স্পেশালি বলবো এই টাইটেল ট্র্যাকটা একটা একদম আলাদা, মানে আনএক্সপেক্টেড একটা গান আসতে যাচ্ছে আপনাদের। আর লাভ সং যেটা উর্দি গিয়েছে, সেটাও একটা ফ্রেশ লাভ সং। সব গানগুলি আলাদা আলাদাভাবে ভালো, কোনোটা কিছু বলার আমার নেই, সেটা সবসময় থাকে। সেটার এক ভাঙা রেকর্ড আমি চালাতে চাই না। কিন্তু আর এখানে সবচেয়ে থেকে বেশি আমি যেটাতে এক্সাইটেড সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড স্কোর। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছবিটার একটা অন্য লেভেলের হচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে এত ওয়েস্টার্ন এলিমেন্টস ঢোকানো হচ্ছে যে সেই রকম টাইপের চান্সও পাওয়া যায় না সাবজেক্ট, আর সেটা করাও হচ্ছে। বলতে বলতে আমাদের যে গান লিখেছে প্রীতম, সেও হাজির হয়ে গেছে ঝুলি নিয়ে। দেখি ঝুলির মধ্যে আর কি গান লিখেছিস। তো ওরকম সান্টা ক্লসের মতন ঝুলি নিয়ে আসে মাঝে মাঝে, তারপর আমরা ঝোলাঝুলি করি, তারপর কিছু একটা বের হয়। উর্মিদি কি বলবে? তোমার গানটা নিয়ে লাভ সং। আমার গানটা সবকটার গানই রিকামের লেখা, আমার গানটাও রিকামের লেখা, যেদিকে সুর লেখা। গানটা গিয়ে গানটা আরো ফ্রেশ, যেহেতু টেকনিকটা আমরা একসঙ্গে থাকি তো এন্টারটেইনিং প্রসেস হয় আমাদের। মানে গান রেডি হয়ে গেলে আমি জাস্ট গিয়ে চলে এলাম, সেটাও যেমন একটা জব বা একটা পাওয়ার জব। একটা যখন প্রসেস হয়, ও লিখছে, শুরু করছে, আমি গাইছি, বসে আছি, সেটাকে স্ক্র্যাচ হিসেবে গাইছি, তারপর অন্য কেউ গাইছে, আবার বছর ধরে আমার কাছে ঘুরে আসছে। ইটস আ ভেরি লং এন্ড হ্যাপি প্রসেস। তো এই গানটা একটা জার্নি আছে, বেশ 1.5 বছর বয়স হয়ে গেছে গানটা, কিন্তু এখন এত জন্ম হয়নি, তারপরে একটু পরে অনেকদিন বাইরে পেটেছি, অনেকদিন 9 মাসের বদলে একটু বেশি ছিল আর কি। তো এই গানটা ভীষণ ফ্রেশ, প্রচন্ড রোমান্টিক গান, ভালো লাগার একটা গান হয় না, আছে ভালোবাসার আগে যে একটা ভালো লাগার একটা স্টেপ হয়, সেই পর্যায়ের গান। আর আরো ভালো লেগেছে যে গানটা অনেক জায়গায় ঘুরে আবার আমার কাছে এসেছে। এক লাইন যদি শোনায় দেন। নিশ্চয়ই এক লাইন হ্যাঁ, ভালো লাগা জুড়ে জুড়ে পুজো কেমন কাটলো? ভালো কেটেছে, আমাদের ভালো কেটেছে। আমাদের তোমাদের ভিডিও কলকাতাতেই ছিলে? একদম, আমাদের তো তোমাদের নিয়েই পুজো কাটে। হ্যাঁ, পুজোয় কলকাতা ছেড়ে কোথায় যাবো, তো এখানেই কাটে। কলকাতা তো সবাই আসে, যখন কলকাতার বাইরে ছিলাম তখন তো মিস করতাম, দিল্লি গুরগাঁওতে যখন ছিলাম। এখন তো কলকাতায় আছি, কলকাতা ছেড়ে কেন যাবো আমি বুঝতে পারি না। পুজোর সময় অনেকে কলকাতা ছেড়ে চলে যায়, তাদের অন্যরকম পার্সপেক্টিভ থাকে, অনেকে ছুটিটাকে ইউটিলাইজ করতে চায়। তো আমার তো ভালোই লাগে। পুজো ঠাকুর দেখতে বেরিয়েছিলে? একদিন বেরিয়েছিলাম রাত্রি 2টোর সময়। আচ্ছা, মানে কেউ ছেকে ধরেনি? আর তোমার তো প্রচুর ফ্যান ফলো। যারা চিনতে পেরেছে বেশিরভাগ না, মানে কেউ যদি এক্সপেক্ট না করে ওখানে, তাহলে চিনতে পারে না। তুমি কি একরকম ছদ্মবেশ নিয়ে বেরো নাকি এরকম ভাবে নরমালি বেরিয়ে যাও? দেখো, আমি বাইরে ফিজিক্যালি তো ছদ্মবেশ নিই না, কিন্তু মেন্টাল একরকম ছদ্মবেশে খুব আম পাবলিক হয়ে বেরোয়, খুব নর্মাল কমন মানে ম্যাঙ্গো পিপল হয়ে বেরোয়। তো আমাকে কেউ চিনতে পারে না সেরকম। যারা চিনতে পেরে যায় তারা দাঁড়িয়ে যায়।
তখন কিন্তু খুব একটা আমি যেভাবে আসা যাওয়া করি একটু মানে একদম সিম্পল হয়ে। আর তোমার যে চরিত্রগুলো তুমি করো সেগুলো দাঁড়িয়ে দেওয়ার মতনই চরিত্র, দাঁড়িয়ে দেওয়ার মতো একদম মানে তোমাকে দেখে দাঁড়িয়ে যাওয়ার মতনই চরিত্র। ও আচ্ছা, নেগেটিভ ক্যারেক্টার বলছো? শুধু নেগেটিভ কেন, মানে তুমি সেটা ছাপ ফেলে দাও একটা মানুষের মনে, আর প্রত্যেকটা চরিত্র দেখবে সেটা নেগেটিভ বলো পজিটিভ বলো একটা ছাপ পড়ে যায়, আর প্রচুর ফ্যান ফলোইং তোমার। হলেই ভালো, এটা তো তোমাদেরই ভালোবাসা, সবার মানে সবাই পছন্দ করে, ভালোবাসা দেয়, তাই নাহলে আমরা একা তো কিছু করতে পারবো না। এটা তো টু ওয়ে ডায়লগ, আর দর্শকের জন্যই আমরা নিজেদেরকে একদম মানে প্রাণপাত করে দিই। আজকে ফাইনালি মিউজিক লঞ্চ রাফা রায়ের, অনেক দিনের অপেক্ষা, এটা প্রায় দীর্ঘদিনের একটা প্রজেক্ট চলছে, এবং তোমার ক্যারেক্টার নেমটা যেরকম ইন্টারেস্টিং, গল্পটা সেরকম ইন্টারেস্টিং, কি বলবে পুরোটা নিয়ে? ডেফিনেটলি এরকম একটা ফিল্ম শুট করার জন্য আমি মানে এরকম যেরকম ফিল্ম শুট করতে পারবো এটা আমি এক্সপেক্ট করি, সত্যি কথা বলতে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে বা যেরকম ধরনের কাজ হয় ইউজুয়ালি আমরা 10-15 দিনের র্যাপ আপ করে দিই, যতটা সম্ভব তাড়াতাড়ি শ্যুটটা কমপ্লিট করার চেষ্টা করি, কারণ আমরা ফিনান্সিয়ালি আমাদের ইন্ডাস্ট্রি প্রচণ্ড উইক। বাট সেখানে দাঁড়িয়ে ধীমানদা এই ছবিটা যেভাবে একটা ডিরেক্টর দেখেছে, সেই ছবিটা যাতে ফ্রেম টু ফ্রেম তার মতো করে হয়, ভালো খারাপ তার অনেক পরে আসে, ডিরেক্টরের মতো করে যদি হয়, সেইটা যে ধরে ধরে বানানো হয়েছে। অ্যান্ড আমি যেই ছবিটার পার্ট, সেটার জন্য আমি প্রচণ্ড খুশি, অ্যান্ড ইট উইল বি লাইক আ মেমোরি ফর মি ফর আ লাইফ টাইম। তোমার আর সৌরভদার নামটা আমরা যেটা জানলাম, যেটা যে টিকটক, তুমি কোনটা, টিক না টক? আমি হচ্ছি টেকনিক্যালি টিক, কারণ ঠিক কথা বলে না। হ্যাঁ, সো এটা পুরো ফিল্মে অ্যাকচুয়ালি আমার কোনো সেরকম সংলাপ নেই, অ্যান্ড পুরোটাই এক্সপ্রেশন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকশন অ্যান্ড চেজিং, পুরো একদম ফুল পাওয়ার প্যাকড একটা স্ট্রাকচার। অ্যান্ড সৌরভ আমার সাথে ছিল, অ্যান্ড আমরা দুজন একসাথে প্রচণ্ড মজা করেছি, কারণ আমরা শ্যুটটা করেছি প্রায় 1 বছর ধরে। ইটস বিন আ ফ্যামিলি, মানে আমার বোধহয় ফার্স্ট ফিল্ম এরকমভাবে আমরা এতটা ধৈর্য ধরে এতটা সময় দিয়ে আমরা এই ফিল্মটা শ্যুট করেছি।